হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু কেউই ভালো নেই, অর্ক ভালো নেই, আর আমরাও কিন্তু ভালো নেই। অর্কর শরীরটা না কাল রাত থেকে প্রচণ্ড খারাপ। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি। কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো ওদিকে সকালের কিন্তু ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আর এদিকে চা করা হয়ে গেছে। চা তো আমি খাই না, যে কারণে অর্কর পাপার জন্যই কিন্তু করা হয়েছে। জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তো সেটাই পেস্ট করে নিয়েছি। আর এইদিকে এই যে অর্ক সকাল থেকে কিচ্ছু খাইনি, এখন প্রায় 10:30 11টার মতো বাজে। ওর পাপা চলে গেছে ডিউটি, আর অর্ককে নিয়ে একটু নিচে গিয়েছিলাম। তার নিচে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, ওকে এমনিতেই ফুল হাতে জামা প্যান্ট পরেই নিয়ে গেছি, তবুও প্রচণ্ড হাওয়া লাগছে ওর। আর যেহেতু গায়ে জ্বর আছে, ওর কিন্তু একটু শীত করছিল। তো এসে ওকে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি। সকাল থেকে তো কিছুই খাইনি, এবার কিছু না খেলেও জ্বরটাও কমছে না, তাই বাধ্য হয়ে ওষুধটা খাইয়ে দিলাম। আর এই যে কিছুক্ষণ হলো জ্বরটা কমেছে, তো এখন ওই যে বিস্কুট খাচ্ছে। সকাল থেকে কিছুই খাইনি ছেলে, তো জিজ্ঞেস করলাম বিস্কুট খাবে, তো মাথা নাড়ালো, যে কারণে 2টো বিস্কুট দিয়েছি, খেয়েছে। একটু জল খেয়েছে, তারপর ওই যে এখন নিজেই খেলা করছে বাইরে। সকাল থেকে একবারও কোল থেকে নামিনি, যে কারণে আমার আজকে রান্নাটাও কমপ্লিট করতে অনেকটা লেট হয়ে গেছে। আর দেখবে বাচ্চাদের শরীর খারাপ হলে তারা কিন্তু মায়ের কোল থেকে একদম নামতে চায় না। সকাল থেকে কিচ্ছু করতে পারিনি, আমি খাওয়া দাওয়াও কিন্তু করতে পারিনি, সব সময় আমার কোলে। ওর পাপার কোলে একবারও যাচ্ছে না। এবার আমারও খারাপ লাগছে, ছেলেটার শরীর খারাপ, এমনিতেও খেতে ইচ্ছে ছিল না। তো এই যে দুপুরে রান্না করে নিচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে, 1:30টা বেজে গেছে, এখনও রান্না শুরু করতে পারিনি। তো ওইদিকে ডিম ভাজবো, আর পোস্তর তরকারি করবো, ভাত করবো, আর কিন্তু কিছু করবো না। আর অর্কর খিচুড়ি কিন্তু অর্ক ওই যে যখন জ্বরটা কমেছিল না, খেলা করছিল, তখনই ওর খিচুড়িটা বানিয়ে তারপরে কিন্তু খাইয়েও দিয়েছি। আর জ্বর ছিল না বলে অল্প যা একটু খেয়েছে, ওই অনেক। সারাদিন কিছু না খাওয়ার থেকে তো ভালো। আর আমাদের এদিকে রান্না ডিম ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এদিকে পোস্ত তরকারিটা করবো। তো আলুটা প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। আসলে অত টাইম নেই, অনেকটা লেট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। আর সকাল থেকে ঠিক করে খাওয়া দাওয়া আমাদের কারোরই হয়নি। বাচ্চার শরীর খারাপ থাকলে মনে হয় পুরো বাড়িটারই শরীর খারাপ, তাই না? আমাদের শরীর অসুস্থ থাকলে অতটা খারাপ লাগে না। তো চলো রান্নাটা করে নিই। আর অনেকটা লেট হয়ে গেছে, আমাদের খিদেও পেয়ে গেছে। যেহেতু অনেক সকালে খাওয়া হয়, ওর পাপা ডিউটি চলে যায়, তারপরে কিন্তু ওর পাপা কিছু খেতে পায় না, আর আমারও আর খাওয়া হয় না, যে কারণে খিদেও পেয়ে গেছে। তো এদিকে তরকারিটা করে নেবো। আর পোস্ত তরকারি করার জন্য ওই যে তেলের মধ্যে গোটা জিরে আর কালো জিরে দিয়েছি, তারপরে কিন্তু ওই সিটি মেরে রাখা আলুগুলো দিয়ে দিলাম, তারপরে কিন্তু এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর পোস্ত বাটাতে কিন্তু আজকে পেঁয়াজ দিয়েছিলাম, টমেটো দিইনি, তাহলে কিন্তু লাল কালারের হয়ে যেত। তো আমার পোস্ত তরকারি রেডি হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেবো। প্রায় 2:30টা মতো বেজে গেছে। তো এই যে অর্কর পাপাকে খেতে দিয়ে দিয়েছি। তো ডিম ভাজা আর আলু পোস্ত আর পেঁয়াজ, ব্যাস এই দিয়েই কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। আর এদিকে দেখো এই 3টে মতো বাজে, ব্যালকনিতে এসে দেখছি হালকা একটু রোদের দেখা মিলেছে, যে কারণে অর্কর যত জামা প্যান্ট ছিল সব কিন্তু ব্যালকনিতে মেলে দিয়েছি। আর কটা ক্যাথা ছিল, ক্যাথাগুলো কিন্তু মেলে দিয়েছি। তো ব্যালকনি থেকে বাইরেরটা একবার দেখিয়ে দিলাম। দেখো রাস্তাঘাট সব শুকিয়ে গেছে। আসলে প্রায় 20 দিন মতো হয়ে গেল মেঘলা আবহাওয়া আর বৃষ্টি পড়ছে। এরকম আবহাওয়া হলে না সত্যি ভালো লাগে না, আসলে কাজ করতেও ইচ্ছে করে না, আর বাচ্চাদের জামা কাপড় শোকাতে চায় না বলে আরও বিরক্ত লাগে। তো এই যে ঘরে চলে এসেছি, আর আজকে না অর্ক কিছুই খায়নি। আর এমনিতে ওর জ্বরটা হঠাৎ করি, কাল কিন্তু বেশ ভালো ছিল। আর ওই যে ঠান্ডা লেগেছে বা বৃষ্টিতে ভিজেছে এরকমও নয়, কিন্তু জানি না কেন জ্বরটা এলো। রাত থেকে দেখছি ওর গাটা গরম, সকালে উঠে দেখছি বেশ ভালোই জ্বর এসছে। এবার আমাদের কাছে না ওর সব রকম ওষুধ থাকে, আর যে কোনো ওষুধ কিন্তু ওকে সিল কাটার পরে 1 মাসের বেশি খাওয়ায় না, যে কারণে ওষুধের গায়ে কিন্তু ডেটটা লিখে রাখি। এর আগে যখন শরীর খারাপ হয়েছিল সব রকম ওষুধ কিন্তু ছিল, কাশি, জ্বর, ঠান্ডা, এছাড়াও ওর বমি করলে বমির সব কিছু কিন্তু ছিল। তবে 1 মাস কিন্তু হয়ে গেছে, যে কারণে ওর পাপাকে বললাম যে সব ওষুধই কিন্তু নিয়ে রাখতে হবে। আর একটা ছিল শিল কাটা হয়নি জ্বরের, তো সেটাই খাইয়েছি। আর জ্বরটা এখন কমেছে, যে কারণে এই যে ওর মনটা ভালো করার জন্য পার্কে নিয়ে চলে এসেছি। আর এই পার্কে কিন্তু আগে কোনোদিন আসেনি, নতুন। তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই বুঝতে পারবে। এটাও আমাদের কোয়ার্টারের মধ্যেই, তবে আমরা যেখানে থাকি সেখান থেকে একটু দূরে, খুব দূরে নয় কো। ওই যে আরিনা পার্ক আছে না, ওটা অনেকটা দূরে, তবে এটা কাছেই। এখানে আসা হয় না। এখানে যে খেলার জিনিসগুলো আছে না, সেগুলো সব বড়দের জন্য, ছোটদের খেলার মতো সেরকম কিছুই নেই, তাই আর আসা হয় না কো। আর এই যে বাইরে এসে থেকেই কিন্তু ও নিজে থেকেই হাঁটছে, দৌড়াদৌড়ি করছে। ঘরে থেকে কিন্তু একবারও
কোল থেকে নামেনি। সেই যে ভোরবেলা থেকে জ্বর, সে তখন থেকেই কিন্তু আমার কোলে। সকালে খাওয়া দাওয়াও করেনি, সকালবেলায় একবার নিচে নিয়ে এসেছিলাম তখনও নামেনি। তো যাই হোক, ও এখন খেলে নি। তো এই যে দেখো, খেলা করার পরে ওপরে এসে আবার জ্বর চলে এসেছিলো। তো মেডিসিন দেওয়ার পরে জ্বর ছেড়েও গেছে প্রায়, তারপরেও কিন্তু অনেকটা জ্বর আছে এখনও। আসলে যখন জ্বর আসছে ওর গায়ে হাত দেওয়া যাচ্ছে না, পুরো মনে হচ্ছে গাটা যেন পুড়ে যাচ্ছে, এত পরিমাণে জ্বর আসছে। আর তখন না আর তাড়াহুড়োর মাথায় জ্বরটা মাপাও হয়নি, ওই মেডিসিন দিয়ে দিয়েছি। তারপরে যখন দেখছি গাটা ঘামা ঘামা লাগছে, ভাবলাম জ্বরটা মেপেই নি। এমনি তো আগে জ্বর মেপে ওষুধ দিতাম, এখন না আমার অভ্যাস হয়ে গেছে। ওর গায়ে হাত দিয়ে বুঝতে পারি যে ওর কতটা জ্বর আছে, কীরকম ওষুধ দিতে হবে, যে কারণে এখন আর মাপা হয় না। আর এই যে দেখো, ওর বাবা ড্রাগন ফ্রুট নিয়ে এসেছিল, তো সেটাই কেটে নিয়েছি। আর সত্যি কথা বলতে রাত্রে কিন্তু কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়নি এখনও অবধি। আসলে ছেলেটার শরীরটা খারাপ, তো তাই আর মনটাও ভালো নেই কো। আর এই যে অর্কর জন্য পপকর্ন করা হয়েছে, ও না রাত্রেবেলায় কিচ্ছু খায়নি। ওই যে মেডিসিন দিয়েছিলাম তো একটু ঘুমিয়ে গেছিলো। তারপরে জ্বরটা যে থেমেছে, তখন ভাবলাম যে একটু পপকর্ন খাওয়াই, ও এগুলো পছন্দ করে। তবে রাত্রে ভারী খাবার কিন্তু ও এখনও কিচ্ছু খায়নি। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।